গত লাস্ট ভিডিওতে আপনাদের দেখেছিলাম ইসলামের দুশমন আবু জাহেলের বাড়িটি। আবু জাহেলের বাড়ি ঠিক কিছুটা দূরেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটি অবস্থিত। মূলত এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিতা আব্দুল্লাহর বাড়ি। এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন দোজাহানের বাদশাহ আল্লাহর হাবিব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কাগজে কলমে দলিলে প্রমাণিত কিনা এটি আমার জানা নেই, তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বাড়িতে জন্মগ্রহণ করেছেন। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পৈতৃক বাড়ি। এই কথাটি যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ির পিছনে একটি বড় সুন্দর পাহাড় রয়েছে, এই যে আপনারা দেখতে পাচ্ছেন। এ পাহাড়েও অনেককে উঠতে দেখেছি। এই মুহূর্তে এই বাড়িটিতে প্রবেশ নিষেধ। এটিকে ব্রেকেট দিয়ে রাখা হয়েছে, কারণ এটি একটি লাইব্রেরি। আল্লাহ তাআলার কি লীলা খেলা দেখুন। আবু জাহেলের বাড়িটি আল্লাহ তাআলা একটি টয়লেটে রূপান্তরিত করে দিয়েছেন। হজ ও উমরার জন্য যারা মক্কাতে আসে তারা আবু জাহেলের বাড়িতে গিয়ে টয়লেট করে। আর আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বাড়িতে জন্মগ্রহণ করেছেন সে বাড়িটিকে আল্লাহ একটি জ্ঞানের ভান্ডার হিসাবে গড়ে তুলেছেন, অর্থাৎ এখন এটি একটি লাইব্রেরি। আলহামদুলিল্লাহ, এটি আমার দেখার সৌভাগ্য হয়েছে। যদি সম্ভব হতো তাহলে ভিতরে গিয়ে আমি নিজেও দেখতাম এবং আপনাদেরকেও দেখাতে পারতাম। আপনারা যারা হজ অথবা উমরাহ করতে আসবেন তারা এই বাড়িটি অবশ্যই দেখবেন, যে বাড়িতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। ওখানকার যে কাউকে বললেই আপনাকে দেখিয়ে দেবে। সেই সাথে আবু জাহেলের বাড়িটিও দেখে আসবেন, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ যে রয়েছে, ইসলাম যে সত্য, আল্লাহর বিচার যে ন্যায় বিচার, সেটি বুঝতে পারবেন। দেখবেন আবু জাহেলের বাড়িটি একটি টয়লেট, সেটিকে আল্লাহ একটি টয়লেটে রূপান্তরিত করেছে, সেখানে যায় মানুষ টয়লেট করতে। আর আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িটি একটি সুন্দর লাইব্রেরি।